লিজে সরকারি বাস। আগস্ট মাস থেকেই 15 বছরের পুরনো বাস নামবে না কলকাতার রাস্তায়। ফলে পরিবহনে বড়সড় সংকটের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে সরকারি ডিপোয় অব্যবহৃত পড়ে থাকা বাসগুলিকে বেসরকারি বাস মালিকদের লিজে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের। 3 বছরের চুক্তিতে সরকারি বাস নিজেদের ব্যবসায় কাজে লাগাতে পারবেন পরিবহন ব্যবসায়ীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন ঘিরে বিতর্ক হল না রবীন্দ্র মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের বাফার জোনে প্রায় 15 ফুটের মধ্যে রবীন্দ্র মূর্তি বসিয়েছিল বোলপুর পুরসভা। জানিয়ে ঘোর আপত্তি তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর চুক্তি ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত শান্তিনিকেতন, এখানে মূর্তি পুজো হয় না। স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি নেই প্রকাশ্যে। সেখানে কিভাবে রাজ্য সরকার বাফার জোনে রবীন্দ্র মূর্তি বসায়? বিশ্বভারতীর আপত্তিতে বিতর্ক হতেই তড়িঘড়ি বিশেষ কারণ দেখিয়ে মূর্তি উন্মোচন বন্ধ করে দিল বোলপুর পুরসভা। মূর্তি উন্মোচনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মালদা ও 2 দিনাজপুরে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে। বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। 40 থেকে 50, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। খুব উত্তাল থাকবে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।